দর্শক, এই মুহূর্তে চেয়ারম্যান আব্দুল্লাহ নোমানের জানাজা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে চট্টগ্রাম নগরের জমিতুল ফলা মসজিদ মাঠে। দেখতে পাচ্ছেন যে মজলুমের জানাজায় হাজার হাজার যে কর্মীরা তারা এখানে অংশ নিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এবং এই নামাজের জানাজায় অংশ নিচ্ছেন চট্টগ্রাম সহ শীর্ষস্থানের বিএনপির নেতা কর্মীরা। এছাড়াও উপস্থিত রয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন এছাড়াও নেতা কর্মীরা উপস্থিত রয়েছেন এবং মহানগর জনতার আমির এখানে উপস্থিত রয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মাঠ জুড়ে নেতা কর্মী এবং মুসল্লিদের কিন্তু জনসমুদ্রে পরিণত হয়েছে। কত আমরা দেখি না না ইধর দেখতে মোবাইল না কিছু অনেক জানা বললো এদিকে যান জায়গা করে দিছে Riyad, nerede dia? All this.
আমাদের ব্যবসায় ব্যবস্থা করে এই কথা সুন্দর ভাবে হয় এবং এদিকে মাথা দাম করা আপনারা তো পারবেন না জায়গা হয় একটার মাত্রে এই মেডিকেল পর্যন্ত নামাজ পড়তে পারবেন আপনারা সবাই চলে যান আপনারা যদি নিরাপদ থাকেন যেখানে দাঁড়িয়ে থাকলে এখানে দাঁড়িয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তোমরা দাঁড়িয়ে আসছো তোমরা কি নজর অনেক কাম দিয়ে গেল খেয়ে দেওয়া যাবে না আমাদের মাঝে নাই আপনারা এখানে যারা আছেন সবাই আমাদের প্রিয় নেতা। আমি শুধু চট্টগ্রামের অভিসংবাদিত নেতা করবো না, আমি বলবো বাংলাদেশের অভিসংবাদিত নেতা আজকে আপনার লোমার আমাদের মাঝে নাই। আপনারা এখন আপনাদের সামনে তীরন ভাই ক্যামেরাটা একটু হালকা নামান, হালকা ক্যামেরাটা সম্মানিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিএনপির স্টেট কমিটির সম্মানিত সদস্য যারা সবাই আমাদের আজকের পরিবর্তিত মুহূর্ত আমাদের জন্য আমাদের দেশে গণতন্ত্র আন্দোলন সংগ্রামের মানুষ জনাব আব্দুল্লাহ হারুন আব্দুল্লাহ রুমা সাহেব মৃত্যুবরণ করেছেন, তাকে আমরা আজকে চিরবিদায় দিতে যাচ্ছি। আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব ওনার জন্য দোয়া করবেন, ওনার পরিবারের সন্তানদের জন্য দোয়া করবেন যাতে ওনারা শক্তিশালী হয়ে গণতন্ত্রের ভূমিকা রাখতে পারেন। সবাইকে আকাশি কালামান যাবে আকাশি কালামান যাবে মানে এই চেয়ার
আমি আপনার মহানের লোকের মাধ্যমে কামনা করছি এবং তার পক্ষ পূর্ণ কল্যাণ এখানে উপস্থিত আছেন বিএনপি রাজনৈতিক সদস্য আমার মায়ের সাথে একসাথে 1968 সালে বন্ধে রাখা আমার ভাই বাংলাদেশ তিনজনে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন এবং উনি যেন ভালো ছিলেন আমার নেতা আমরা ওনাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর জন্য আমরা এই জায়গায় আজকে এই জায়গায় ওনার আনুষ্ঠানিক বিদায় মুহূর্তে আমাদের দলের জাতীয় ওনার আমির প্রথম মানুষ থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ অন্যান্য দলের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে। ব্যক্তিগতভাবে আব্দুল্লাহ গোলাম আমার নেতা হয়েছেন সেই সময় থেকে 69-এর ঘটনা করে আইয়ুব খান ইন্ডিয়ার সময় থেকে আমরা একাত্মতা হয়ে রাষ্ট্র আন্দোলন সংগ্রাম করেছি। সরকারি সব ইন্ডিয়ান সরকারি শিক্ষাবিরোধী আন্দোলনে আমরা চট্টগ্রামের আন্দোলন জনগণের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। শুধু তাই নয়, এই আব্দুল্লাহ রহমান রাজনীতিক ব্যক্তি হিসেবে সমাজে সাধারণ মানুষের নিকট অত্যন্ত জনপ্রিয় একটি ব্যক্তির নাম। আমরা আজকে ওনাকে বিদায় জানাচ্ছি। আল্লাহ ওনাকে ব্যস্ত করুন, ওনার সচ্ছলকে আল্লাহ আমাদের নেতা কর্মীরা যেমন পরবর্তী জীবন যেমন অনুসরণ করতে পারে সবার নিকট এই আবেদন জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সম্পর্কে স্মৃতি সাধন করবেন ধর্মের অত্যন্ত আপত্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র চট্টগ্রামের কৃতি সন্তান জননেতা জনাব ডাক্তার সাদাত হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই মাহফিলের সামনে দাঁড়িয়ে আমরা কথা বলছি চট্টগ্রাম গণমানুষের একজন অভিভাবক আমরা আজকে এই মুহূর্তে আমি শুধু এইটুকুই বলছি যে মহান রব্বুল আলামিনের কাছে এমন একটি সময় উনি মৃত্যুবরণ করেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি মাস, রহমতের মাস যেটা আল্লাহ তাআলা দিয়েছেন, শাবান মাস ও রমজান মাস। এই দুটি মাসের মধ্যে উনি মৃত্যুবরণ করেছেন। শাবান মাসের শেষে রমজান মাসকে যখন আমরা এই মাসে আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দেন। কাজে এই মানুষটি আমরা মনে করি মহান রব্বুল আলামিন ওনাকে এমন একটি সময় দিয়েছেন, ওনার রহমতের সময়। আমরা ওনার কাছে আজকে কায়েম মনোবাক্যে আল্লাহ তাআলা ওনাকে যাতে জান্নাতুল ফেরদৌস নসিব করুক এই কামনায় আমরা করছি। এবং আজকে আমি আর বক্তব্য বাড়াচ্ছি না, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন। চট্টগ্রামের জন্য উনি অনেক কিছু করে গেছেন। আজকে যে আপনাদের বড় বড় স্থাপনাগুলো আজকে আপনারা গর্বের সাথে দেখছেন দাঁড়িয়ে আছে, আমি
তৃতীয় কর্ণপুরী সেতু থেকে শুরু করে শিক্ষা বোর্ড থেকে শুরু করে চট্টগ্রাম মেডিকেল কলেজের অনেক স্থাপনা, জেনারেল হসপিটালের স্থাপনা, জামিতুল ফলাহ মসজিদের উন্নয়ন থেকে শুরু করে এবং চট্টগ্রামের যে উন্নয়নগুলো আজকে চোখে পড়ছে, প্রতিটি উন্নয়নের পিছনে যে মানুষের হাত রয়েছে সেটা হচ্ছে আব্দুল্লাহ। কাজেই আজকে এই যে আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, সমাজে চলার দ্বারাই কথায় বার্তায় রাজনীতিতে হয়তো আপনারা যদি আল্লাহ অসীম রহমতে আপনারা ওনাকে ক্ষমা করে দিবেন এবং এটাই আমরা আল্লাহ আব্দুল সূর্য সহজারে এখানে দাঁড়িয়ে আছে, তারা যাতে এই শোক সইতে পারে, সমস্ত নেতা কর্মী চট্টগ্রামবাসী রাজনৈতিক সহযোগীরা যাতে এই শোক সইতে পারে এবং ওনার পরিবারের বর্গ যাতে এই শোক সইতে পারে, এই ধৈর্য ধারণ করা তো টেকনিক। এবং আমাদের মধ্যে আজকে এখানে চট্টগ্রামের আরেকজন কর্মনিষ্ঠ নেতা জনতা জনাব আমির হোসেন মোহাম্মদ কবির উপস্থিত রয়েছেন। আমি ওনাকে সৌদি অনুরোধ জানাচ্ছি এখন বক্তব্য রাখার জন্য। আমাদের এই জানাজার অংশ পরিষদে নিশ্চিতভাবে আমরা পরবর্তীতে মন্ত্রীর জীবনের উপর বলবো। আজকে শুনেই বলবো যে নোমান ভাই একদম পরিপূর্ণ একজন রাজনীতি, উনি ছাত্র নেতা ছিলেন, উনি কৃষক নেতা ছিলেন, উনি মূল রাজনীতি করেছেন, উনি সামাজিক আন্দোলনে জড়িত ছিলেন এবং অত্যন্ত বিনয়ী ভদ্র। আমাদের রাজনীতিতে বিনয়ের প্রভাব আছে, নোমানটা একটু বিনয়ী ভদ্র এবং সেটা আমি মনে করি আমাদের রাজনীতির প্রতিফলন থাকবে। নোমান ভাইয়ের সাথে আমরা রাস্তায় নোমান ভাইয়ের সাথে আমরা কেন্দ্রীয়ভাবে আন্দোলন করছি। উনি বাংলাদেশের যেখানে ওনার প্রাপ্ত হয়েছে উনি ওনার হৃদয় থেকে থাকেন এবং মনের কাছে একজন রাজনীতিক রাজনীতিক ক্রীড়া কর্মীর যে ঘনিষ্ঠ সম্পর্ক সেটা আজকে রাজনীতি নেতাদের সাথে কর্মীদের সাথে যে কানেক্টেড রাজনীতি সেটা বাংলাদেশের অনেক কিছু রাজনীতি পরিবর্তন হয়ে গেছে। সুতরাং এটাই আজকে বলে যে আমরা যদি আমাদের রাজনীতি তাহলে গণমানুষের নেতা হবে, গণমাই গণমানুষের নেতা হতে পারে। এটা আমাদের বড় উদাহরণ। আমি সবাই এটা সুনিশ্চিত হবে। আমি ওনার পরিবারের শোক সম্পূর্ণ পরিবারের দোয়া করছি। নোমান ভাইয়ের জন্য আমরা সবাই আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে আমরা দোয়া করছি এবং পরবর্তীতে আমাদের আরো বক্তব্য থাকবে ইনশাআল্লাহ। সবাই আমি এখন ধন্যবাদ। আমি আমাদের সর্বশেষ একটু পরে জানাজা শুরু হবে। ওনার পরিবারের পক্ষ থেকে ওনার একমাত্র সন্তান সাইদ আল নোমান সূর্য ওনার স্মৃতিচারণ করে আপনাদের মুসল্লিদের উদ্দেশ্যে আমি যাদের উদ্দেশ্যে আমি কথা বলবো তাদের দিকে না তাকিয়ে আমি কথা বলতে পারি না, আমার একটু অসুবিধা আছে। আমি আপনাদের কাছে তাই ক্ষমা চেয়ে নিলাম আগে যে আমি পোডিয়ামে একটু দাঁড়িয়ে আপনাদের দিকে তাকিয়ে কথা বলতে চাই। যিনি গেছেন তিনি 82 বছর বয়স থেকে যদি 14 বছর বাদ দেই, প্রথম 14 বছর, তাহলে তার রাজনৈতিক জীবনের বয়স ছিল 68। গোনা তো সম্ভব নয়, কিন্তু কমপক্ষে 68,000 মানুষ আমার এই জীবনে আমি যতদিন ধরে বেঁচে আছি
যেন আমাকে তারা কখনো না কখনো বলেছে কেউ না কেউ কোনো না কোনো ভাবে আমি নোমান ভাই দাদা ছোট বড় কোনো না কোনো একটা উপকার পেয়েছি আমার জীবনে। কিভাবে সম্ভব আমি জানি না, আমি জানি না এত অল্প সময়ে মাত্র দুবার মন্ত্রীর যে টার্ম ছিল 10 বছর, মূলত ক্ষমতা তো মন্ত্রী বলেই হয় অথবা এমপি বলেই হয়, এত অল্প সময়ে এত মানুষের কাজ কিভাবে করলেন। আর যদি তিনি জানতেন যে এটা তার শেষ বিদায় ভাষণ হতো, যদি তিনি সেভাবে বুঝতেন, আমি ভাবছিলাম আপনাদের আব্দুল নোমান কি বলতেন। আমার পাশে বসে শুনেছি তো, তিনি শুরু করতেন আমি নোমান আব্দুল্লাহ আল নোমান, কেমন আছো, কেন আছো, আমাকে আমার সাথে মন খারাপ করেছো। কেউ যদি মন খারাপ করতো কিভাবে যেন বুঝে যেতেন এবং বলতেন আমার কোনো দোষ ছিল, নিশ্চয়ই আমার কোনো দোষ ছিল, নাহলে আমার উপরে মন খারাপ কেন করলো। অথচ তার যে মন খারাপ থাকতে পারে সেটা বলতেন না, কাউকে বলে নাই কোনদিন আমার তোমার উপরে মন খারাপ, সে তোমার মধ্যে আমার উপরে কি মন খারাপ। বছর ধরে আমি তোমাদের সাথে কাজ করি, যদি আমার কোনো ভুল ত্রুটি হয় আমি তো চলে যাচ্ছি আজকের পরে তো আর তোমাদের চোখে চোখ রাখতে পারবো না, অভিমান জানাতে পারবো না, তোমাদের অভিমান শুনতেও পারবো না, ক্ষমা করে দিও, এটা বলতেন। আমার এই অল্প সময়ে আমি ভেটেরিনারি ইউনিভার্সিটি করেছি, যেটা এখন পৃথিবীতে একটি নাম করা বিশ্ববিদ্যালয়। বলতে চেষ্টা করেছিলাম হয়ে গেছে কিভাবে খুব বিনয়িত, তখন নিজের ঘাড়ে নিজের ব্রেনে কোনো ওদের একটা গণঅভ্যুত্থানে 4 জন শহীদ এলেন, যে কলেজ করেছি বাকুড়িয়ায়, খুব নীরবে করেছি যেন আবার কোনো অ্যাটাক না আসে, সেই কলেজ না ষড়যন্ত্র না হয়ে যায়, তাই চেষ্টা করেছিলাম, হয়ে গেছে। এটাকে অনেক উন্নত করতে হবে, আপনাদের কাছে রেখে গেলাম, তোমাদের কাছে রেখে গেলাম। একটু মনে রেখো যে 90 খুব ইম্পর্টেন্ট আমাদের লাইফে, 71, 90, 24 আর এর আগে 1952 সালে 21শে ফেব্রুয়ারি মাস। আবার বলতেন যে আমি যখন ছাত্র ইউনিয়ন করেছি 1963 সালে, আমি অনেকের মতোই অথবা প্রথম বলেছিলাম চট্টগ্রামে একটা বিশ্ববিদ্যালয় প্রয়োজন, লালদিঘি ময়দান। আজকে আমরা সেই বিশ্ববিদ্যালয় পেয়েছি, আমাদের কত ভালো লাগা, আমাদের একটা অসাধারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমি এই 3য় সেতু, কর্ণফুলী 3য় সেতু, আমার মনে হয়েছিল যে আমরা 4 মাস আছি, 5 মাস আছি সরকারে। 2006-এ আমাদের একটা কুইক ফান্ড ছিল, সেসবের থেকে বললাম ম্যাডাম আপনার মুখ দিয়ে তো প্রচার করিয়ে দিলাম লালদিঘিতে যে সেতু হবে, এখন কি হবে, আপনি এটা তো ক্যাবিনেটে সাইন করা দরকার। তো বাস করে এই 3য় সেতু আমরা করে ফেলেছি। এই 3য় সেতু আজও আমাদের গর্ব, অন্য কোন সেতু বা টানেল নয়, যেটা অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল কাজটি করছে, সেটি এই 3য় গর্ব সেতু। আমি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিষয়ে 90-এর দশকে একেবারে কিছু মন্ত্রীর সাথে যোগাযোগ করে আমি জামায়াতের ভাড়া আমার খুব প্রিয় মসজিদ,
আমার খুব প্রিয় মসজিদ। এই মসজিদের কি যেন আছে, আমি সাইদার রহমানের কথা বলছি, আমি আব্দুল্লাহ রহমান। ভালোবাসা এই মসজিদের প্রতি বিশেষ করেছি। আরো ৩৫ টাকা হওয়ার কথা, আরো অনেক কিছু এখানে করা দরকার। শেষ আরো বহু কিছুই আছে, বহু স্কুল কলেজ এগুলো অনেক নেতারাই করছেন, করেছেন, তিনিও ব্যতিক্রম নন। কিন্তু কতগুলো মৌলিক কাজ আমি আপনাদেরকে একটু জানালাম, আমাদের আমার দুটো সন্তান রেখে গেলাম, আমার দুজন সন্তান রেখে গেলাম। এই সন্তানের মাধ্যমে আমি আশা করব শুধু সেবা হবে, আর কিছু হবে না, আর কোনো কিছু দরকার নেই। তাই কোনো চাওয়ার নেই, শুধু সেবা, শুধু সেবা। আমি আমার বক্তব্য শেষ করছি, আপনারা শুধু দোয়া করবেন। যমুনা আর বাজে নামাজ করে জিল্লা করে লেবর রেখে যাবে শুরু শুরু আল্লাহু আকবার। ভাই আইতে কার হাত ভাই? আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে একদম একদম ঠিক আছে
রতন ভাই আমরা যে ময়দানে দাঁড়িয়ে আমাদের আদায় করলাম রবীন্দ্রনাথ জাতীয় মূর্তি আমাদের মূর্তি দাঁড়িয়ে আছেন কর্মময় জীবনে সবচেয়ে উত্তম দাস করেছেন প্রত্যেকটা মন্ডলের উপস্থিতিরা খাওয়া তার আমার নামে স্বীকৃতি তারা ভালো ভালো ছিলেন তারা প্রত্যেকের এই স্বীকৃতি আপনার মহান আদেশ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের কর্মময় জীবনের জীবনে সেই কর্মকে অনুসরণ করে বিশেষ করে ওনার একমাত্র সন্তান তিনি যেন তার বাবার চেয়ে আরো কোটি গুণ বেশি কাজ করতে পারেন ওনার জীবনের প্রেরণা হিসেবে আমার কাজ করে মাধ্যমে তিনি যেন কোনো ধরনের দায়িত্ব করে এই কাজগুলো আমাদের বহুত টাকার আন্দোলন দিতে পারে সমাজের জন্য ওনার সেখান থেকে এই পর্যন্ত অনেক সংস্কৃতি অনেক হয়েছে অপরাধ বিশেষ করে তার পরিবারের পক্ষে যাকে বলা হয়েছে আর আমার সব পরিবার আদায় করেছেন এই সব সমাজ তার রূপের মধ্যে পৌঁছে আল্লাহ জানেন যারা যারা করে দাফন করা হবে দাফনের করতে কষ্ট হবে তোমার রবকে তোমার দিন কি সর্বশেষ তোমার নদীকে সামনে জিজ্ঞেস করবেন মাকে কথা করবে হাতে হাজার বলুন কথা বলো লিখে আল্লাহকে নিজের তোমার নদীর বিশেষ করে তোমার হাজার হাজার ছিলেন উনি বলেছিলেন আর আপনি যেন আপনার হাবিবকে দেখে বলতে পারেন আপনার ভাই নদী আপনার কথা শুনেছি আপনার উপর গ্রহণ করেছি সেই কথা বলে সুপারিশ পাই আমাদের পক্ষে যেন আপনার মহান সাহেব আপনার নদীকে সালামি দিয়ে আমাদের জানার কথা যেন বলতে পারেন সেই ইমান থাকে সেই সব দেখতে পাচ্ছেন এই মাত্র চেয়ারম্যান আব্দুল নোমানের নামাজে জানাজা শেষ হয়েছে কিছুক্ষণের মধ্যেই নিজ বাড়ির রাজধানীর উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানেই সে নামাজে জানাজা শেষ করে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে নিজ পারিবারিক কবরস্থানে এবং তার আগেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে তাকে ফুলের শ্রদ্ধা জানাতে বিভিন্ন নেতাকর্মীরা এসছেন এবং এছাড়াও হাজারো হাজারো নেতাকর্মীদের ঢোল আমরা দেখতে পাচ্ছি তার নামাজে জানাজা অংশ নিয়েছেন।
এই মুহূর্তে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম উপস্থিত হয়েছেন এবং তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দেওয়া হবে অল্প কিছুদিনের মধ্যেই উপস্থিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এবং তাকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এবার শুনতেছেন কেন ভাই?
আমাদের দেখতে পাচ্ছেন যে উচ্চতরা ভিড় এবং মরদেহ দেখার জন্য কিন্তু প্রচুর ভিড় জমাচ্ছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটি করে কিন্তু বিভিন্ন এলাকা থেকে আসা ভিড় জমাচ্ছেন। এই মুহূর্তে চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং গার্ড অফ অনার জানাবেন। ভাই একটু আপনাদেরকে ভাই চাপ দিয়ে লাভ কি বলেন? দেখতে পাচ্ছি সেক্ষেত্রে পাশে জেলা প্রশাসক ফরিদা খানম আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের মেয়র ডক্টর সাদাত হোসেন আছেন। সাথে অনেক ভিতরে গেলে ভিতরে গেলে ক্যামেরা ভিতরে ঢুকেলে নেট স্লো হয়ে যাচ্ছে, বুঝছেন? একটু রাখতে হয়, বেশি ভিতরে দিলে নেট স্লো হবে। ভাই কি করবো, আমাদের কি জি চাপে রাখছে এখন লড়া চালাতে বেশি লোক বুঝছেন। আপনারা নিরাপত্তা পালন করেন, আপনারা নিরাপত্তা পালন করেন, সুশৃঙ্খল থাকেন। বলেন বলেন, আমরা ধাক্কা খাচ্ছি। Nurian. মুহূর্তে সব লোক তো সব লাগেন এখানে জায়গা থেকে নড়ে যায় এরা এদেরটা শেষ হয়ে গেলে শেষ। ভাই ভাই ক্যামেরা নামান, ভাই ক্যামেরাটা নামান। এত উঁচা তুলতে হয় চ্যানেলাই, সামনে যারা আছেন তারা অন্তত এত সুন্দর জুম আছে, পেছনে কোনো কট খেয়ে যাবো, বুঝলেন নাই?
কোথায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ রহমানের স্মরণে 1 মিনিট নিরাপত্তা পালন করা হবে। উপস্থিতি জনতা আপনারা সবাই অংশগ্রহণ করতে পারবেন। হাত দিয়ে শুরু হবে, হাত দিয়ে শেষ হবে। এই মুহূর্তে রাষ্ট্রীয় মর্যাদা এবং সশস্ত্র মধ্য দিয়ে নামাজের জানাজা সম্পন্ন হয়েছে মুক্তিযোদ্ধা এবং বিএনপি ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ রহমানের। অল্প কিছুক্ষণ পরে রাউজান তার নিজ বাড়িতে তার মরদেহতে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই শেষ জানাজা শেষে তার দাফন কাজ সম্পন্ন হবে। আলাদা